إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم साउंड बढ़ा दो نشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আসে না সকলেই পেতার অধিকার কেন যে মন খুলে হাসে না খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আসে না সকলেই পেতার অধিকার কেন যে মন খুলে হাসে না ধূলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে ও যে খলিফা উমরের শাসনে কতজন নাখে কত জীব নাখে বা মরেছে সে উমরের মতো কেউ এ ধরাতে
কোনদিন কি আর হবে না খোলাফায়ে রাশেদার সোনালী দিন, কেন যে ফিরে আর আসে না, সকলেই পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর বিচার, সেই জুলুমের অবসান কোনদিন কি আর হবে না খোলাফায়ে রাশেদার সোনালী দিন, কেন যে ফিরে আর আসে না, সকলেই পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, রাইহান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, এই ধরাতে আনলে জ্যোতি, ফেরেশতারা তোমাদের সালাম জানাই। সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, রাইহান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, এই ধরাতে আনলে জ্যোতি, ফেরেশতারা তোমাদের সালাম জানাই, ফেরেশতারা তোমাদের সালাম জানাই। আলহামদুলিল্লাহ। পোস্টার দেন তো, পোস্টার। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত বরকাতে বিগত একটা বছর পরে তেলিপুকুর দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে উন্নতি গল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলটাকে কবুল করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমরা মন প্রাণ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের জন্য তায়েফের ময়দানে নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। তায়েফের কাফের বেঈমানেরা আমার রাসূলের উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছেন। এরপরে উহুদের প্রান্তরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান দান শহীদ করে দিয়েছেন। অসংখ্য যুদ্ধের সম্মুখীন হয়েছেন আমার প্রিয় রাসূল, এবং শাফায়াত করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ সালাম পাঠিয়ে বলি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভাইটাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়, সবাই বলেন আমিন। এরপরে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল বারী, MBBS, পরিচালক, ভবানীগঞ্জ ক্লিনিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন এনাকেও আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের খাদেম হিসেবে এবং ইসলামের রাষ্ট্র পরিচালনার জন্য এনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয়। আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা FM জাহাঙ্গীর আলম মাগুরা, এবং দ্বিতীয় বক্তা আমার পরিচিত প্রিয় বড় ভাই মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী। এছাড়াও আরও অনেক বক্তা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, আমি সূরা সফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় প্রবেশ করার পূর্বে এগুলো বলবো এখন।
কিছু কথা বলে নিতে চাই। সেটা হলো, আমরা ৭১ দেখি নাই, কিন্তু আমরা 2024 সালের 5 আগস্ট দেখেছি। গত 15.5 বছর ধরে যেভাবে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে, নিপীড়ন চালানো হয়েছে, আজ সাধারণ মানুষগুলো, নির্যাতিত আলেমগুলো তারা মুক্তি পেয়েছে। বিশেষ করে ছাত্র জনতার সেই আন্দোলনের মাধ্যমে যে সকল ভাইরা শহীদ হয়েছেন, বিশেষ করে আবু সাঈদ ভাই রংপুরের, তিনি যেভাবে এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে তিনি যেভাবে দাঁড়িয়েছেন, নিজের 2 হাত প্রসারিত করে দিয়ে বলেছেন আমার কলিজায় গুলি করো, সেই স্বৈরাচার শাসকের দোসরেরা, গোলামেরা আবু সাঈদ ভাইয়ের কলিজায় এফর ওফর করে দিয়েছে বুলেট দিয়ে। আমরা দোয়া করি সাঈদ ভাইয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শহীদের মর্যাদা দান করে, সবাই বলেন আমিন। এরপরে মুগ্ধ ভাই, ছাত্র আন্দোলনের যিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন, সে আন্দোলনের সময় যারা তৃষ্ণার্ত ছিল সে সকল ভাইদেরকে তিনি পানি বিতরণ করছিলেন। পানি বিতরণ করতে করতে এক পর্যায়ে কাঁদানে গ্যাস ছোড়া হলো এবং মুগ্ধ ভাই তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না, হঠাৎ করে তার কপালটা বুলেট দিয়ে বরাবর করে দেওয়া হলো। এরপরে আমাদের রাজশাহীর আবু রাইহান ভাই 5 আগস্টে এই স্বৈর শাসক নব্য ফেরাউন শেখ হাসিনার বিরুদ্ধে তিনি ময়দানে নেমেছিলেন, কিন্তু তারা দোসরেরা আমাদের তাহেরপুর আবু রাইহান ভাইকে শেষ করে দিয়েছে। এরপরে ইয়ামিন ভাইকে স্বৈর শাসকের গোলামেরা, পুলিশ বাহিনী তারা মাইক্রো বাসে নিয়ে তাকে নির্যাতন করে মৃত্যুর পূর্বে তাকে লাথি মেরে মাইক্রো থেকে ফেলে দিয়েছিল। আমরা দেখেছি ভিডিও, রাজপথে সেই ইয়ামিন ভাই কিভাবে জীবিত ছিলেন, তিনি হাসপাতালে নিয়ে গেলে অবশ্যই বেঁচে থাকতেন। আমরা যারা এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করল, আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে। কারণ কোন জালেম শাসকের বিরুদ্ধে যখন কেউ লড়াই করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন, আমরা আশা করি। সম্মানিত উপস্থিতি, আমি সূরা আস-সফের মূল আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সফের 9 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার রাসূলকে সত্য দিন এবং হেদায়েত দ্বারা প্রেরণ করেছি এই জন্য যে পৃথিবীতে যত মতামত রয়েছে, যত মতানৈক্য রয়েছে, যত দল রয়েছে, যত ধর্ম রয়েছে, সবগুলোর উপরে আমার দ্বীন, আমার ইসলামকে বিজয় করবে। আমি আমার রাসূলকে এই জন্য প্রেরণ করেছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে মুশরিকদের গা, কাফেরদের গা যত জ্বলে জ্বলুক। অর্থাৎ আমরা এই আয়াত থেকে বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে প্রেরণের একটা উদ্দেশ্য হলো দ্বীন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখা। এই পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, কিন্তু আল্লাহর মনোনীত ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। এই পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম থেকে শুরু করে ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন ধর্ম রয়েছে। কোন ধর্মের বইতে লেখা নাই তাদের ধর্মকে বিজয় শক্তি হিসেবে দেখতে হবে। হিন্দু ধর্মের কোন বইতে আপনি পাবেন না যে ধর্মের ভিতরে তাদের ধর্মের গুরু লিখে দিয়েছেন যে হিন্দু ধর্মকে বিজয় করতে হবে। ইহুদি ধর্মের তাদের বইয়ের ভিতরে, কিতাবের ভিতরে দেখবেন কখনো সেখানে লেখা নাই যে তাদের ইহুদি ধর্মটাকে সব ধর্মের উপরে বিজয় করতে হবে। খ্রিস্টান ধর্মের ক্ষেত্রেও এমনটা লেখা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সফের 9 নম্বর আয়াতে বললেন, পৃথিবীতে যত মতানৈক্য থাক না কেন, যত দল থাক না কেন,
যত ধর্ম থাক না কেন, যা কিছু রয়েছে সব কিছুর উপরে এই ইসলাম ধর্মটাকে বিজয় করতে হবে। ইসলাম ধর্মকে বিজয় করতে হবে। আমি আপনি যে মুসলমান, আমরা এটা ভুলেই গেছি। যদি এটাই না হতো, ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রায় ৫৪-৫৫টা বছর হয়ে গেল। এই দেশে ইসলাম ক্ষমতায় কেন আসে না? ইসলামী রাষ্ট্র কেন কায়েম হয় না? আমরা যদি লক্ষ্য রাখি দেখবেন, আমরা যে মুসলমান, আমরা যে ইসলামের লোক, আমরা নামে মাত্র মুসলমান, কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না। আমরা আমাদের দুর্বলতার কারণে আমাদের ইসলাম ধর্মটা বিজয় হচ্ছে না। আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা যে বিভিন্ন কাজে লিপ্ত থাকেন, বিশেষ করে এটা পান বরজের এলাকা, যদি কারো ৫ কাটা পান বরজ থাকে, সে চিন্তা করে অন্যান্য পান বরজওয়ালা ভাইদের থেকে আমার পানের বরটা কিভাবে শ্রেষ্ঠ করা যায়, কিভাবে ভালো করা যায়। ওষুধের ডিলারের কাছে গিয়ে সুন্দরভাবে পরামর্শ নেয় যে কিভাবে আমার তো পান পচে, আমার পানটা কিভাবে কি ওষুধ দিলে পচবে না, বা সবার চেয়ে ভালো কি করলে হবে। আমরা আমাদের এই পান বরজটাকে শ্রেষ্ঠ করার জন্য, বিজয়ী করার জন্য শত প্রচেষ্টা চালাই, কিন্তু আমরা তো ইসলাম ধর্মের লোক। তাহলে আমাদের ইসলামকে যে বিজয়ী করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা আমরা কখনো করি না। আপনারা লক্ষ্য রাখবেন যে ইসলাম ধর্মের লোক হয়ে আমরা কেমন কাজ করতেছি। বাংলাদেশে অসংখ্য দল রয়েছে, আপনি যদি লক্ষ্য রাখেন অনেক দল রয়েছে, যে দলের মধ্যে কোরআনে কারিম নাই, সেই দলটা অন্ধকারের দল। যে দলের মধ্যে ইসলাম রয়েছে, কোরআনে কারিম রয়েছে, আমরা মুসলমান হিসেবে সেই দলকে সাপোর্ট করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনি লক্ষ্য রাখবেন বিভিন্ন দল রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনাকে কিতাবটা, কোরআনে কারীমটা আপনার উপর নাজিল করেছি এই জন্য যে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবেন। তাহলে এখানে অন্ধকার বলতে রাতের কুটকুটা আধারকে বোঝানো হয় নাই। এখানে অন্ধকার বলতে দুনিয়ার জন্য দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজ, ভালো কিছু বাদে যা কিছু রয়েছে সবগুলোকে অন্ধকার বলা হয়েছে। আর নূর বলতে যত ভালো কাজ রয়েছে, কোরআন এবং হিদায়াতের পথকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল কি বলা হচ্ছে যে আমি আপনাকে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্য আপনাকে আমি আপনার উপর কোরআনে কারীম নাজিল করেছি। এখন তাহলে আপনারা চিন্তা ভাবনা করুন, যে দলের মধ্যে কোরআন নাই সেটা কিসের দল? সেটা অবশ্যই অন্ধকারের দল। আমাদের চিন্তা চেতনা আমাদের বদলাতে হবে। যে দলের মধ্যে ইসলাম নাই, নামাজ নাই, যে দলের নেতা দাড়ি নাই, নামাজ পড়ে না, সে দলটা আমাদের করা যাবে না। যে দলের নেতা, যে দলের মধ্যে কোরআন রয়েছে, সে দলটার দিকে আমাদের আগাতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ। মোট কথা, আমাদের ইসলামকে বিজয় করবার জন্য যে সকল প্রচেষ্টা রয়েছে সে সব কিছু করতে হবে।